সমস্যার পাহাড় নিয়ে রিয়াল মাদ্রিদ নামছে ম্যানচেস্টার সিটির সাথে। পেপ গার্দিওলা বনাম কার্লো আনচেলত্তির মধ্যে আবার দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফসের সবথেকে বড় ম্যাচ হচ্ছে এই রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটি। কিন্তু এই ম্যাচে নামার আগে দুই দলই ভালো অবস্থাতে নেই। রিয়াল মাদ্রিদের ৫ জন গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরিতে আছে। তারা হলো রুডিগার, কারবাহাল, মিলিটাও, আলাবা আর লুকাস ভাসকুয়েজ। অন্যদিকে ম্যানচেস্টার সিটিরও ৬ জন প্লেয়ার নেই। ব্যালন ডিওর জয়ী প্লেয়ার রড্রি তো নেই, সাথে নতুন সাইন করা প্লেয়ার নিকো গোঞ্জালজও নেই। ডিফেন্সে রুবেন ডিয়াস, নাথান আকে এবং উইঙ্গারের জেরেমি ডোকু আর অস্কার বব অনিশ্চিত আছে এই ম্যাচে। এদিকে প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের ৫ জন প্লেয়ার যদি হলুদ কার্ড পায়, তাহলে তারা সেকেন্ড রাউন্ডে রিয়ালের ঘরের মাঠে খেলতে পারবে না। এই ৫ জন প্লেয়ার হলো মদ্রিচ, বেলিংহাম, এন্ড্রিক, কামাভিঙ্গা আর চুয়ামেনি। রিয়াল সবথেকে বেশি সমস্যায় পড়বে যদি বেলিংহাম আর চুয়ামেনি পরের ম্যাচটি মিস করে, কারণ এই মুহূর্তে রিয়ালের ডিফেন্সের যা অবস্থা, চুয়ামেনি না থাকলে সেন্টার ব্যাকে একাডেমির প্লেয়ারকে খেলাতে হবে। এর কারণ হচ্ছে মাদ্রিদের ৫ জন প্রথম দলের ডিফেন্ডার এই মুহূর্তে চোটে আছে, আর বেলিংহাম যদি না খেলে তাহলে মিডফিল্ডে ভালোই সমস্যায় পড়বে মাদ্রিদের এই দলটি। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি কেমন দল সাজাবে সেটা দেখে নেওয়া যাক। গোলকিপার পজিশনে কোর্তুয়াকে দিয়েই শুরু করবে। রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদের সফল হওয়ার পিছনে অনেক বড় অবদান আছে বেলজিয়ামের এই গোলকিপারের। রাইট ব্যাকে শুরু করবে ভালভার্দে। যেহেতু জেনুইন রাইট ব্যাক কারবাহাল আর লুকাস নেই, তাই এই পজিশনে ভালভার্দেকেই শুরু করবে কোচ কার্লো আনচেলত্তি। সেন্টার ব্যাকে থাকবে রাউল আসেনসিও আর চুয়ামেনি। ইয়ং ডিফেন্ডার রাউল আসেনসিও আর মিডফিল্ডের প্লেয়ার চুয়ামেনিকেই সেন্টার ব্যাকে রাখবে, কারণ এর বাইরে আর কোনো অপশনও নেই রিয়ালের হাতে। ডিফেন্সের বাঁ সাইডে থাকবে মেন্ডি। ফ্রান গার্সিয়াও টিমে আছে, তবে বিগ ম্যাচে ডিফেন্সকে শক্ত রাখার জন্য মেন্ডিকেই রাখবে কোচ কার্লো আনচেলত্তি। মাঝমাঠে থাকবে দানি সাবায়োস, কামাভিঙ্গা আর বেলিংহাম। এখানে কামাভিঙ্গা আর দানি সাবায়োস সেন্ট্রাল মিডে থাকবে, আর বেলিংহাম থাকবে অ্যাটাকিং মিডে। আক্রমণ ভাগে অবশ্যই থাকবে ভিনিসিয়াস, এমবাপে আর রড্রিগো। এছাড়াও বেঞ্চে অপশন থাকবে এন্ড্রিক, আর্দা গুলার, ব্রাহিম ডিয়াজ, লুকা মদ্রিজদের মতো প্লেয়ার। কোচ কার্লো আনচেলত্তি লুকা মদ্রিজকেও প্রথম একাদশে রাখতে পারে। প্লেয়ারদের ইনজুরির জন্য একাডেমির থেকে কিছু প্লেয়ারকে স্কোয়াডে রাখবে রিয়াল মাদ্রিদ। তারা হলো ডিফেন্ডার চেমা আর স্ট্রাইকার গোঞ্জালো গার্সিয়া। এই দুজনই ভালো ফর্মে আছে রিয়ালের বি দলের। গোঞ্জালো গার্সিয়া তো বি দলের হয়ে রেকর্ড ২১টা গোল করেছে। কিছুদিন আগেও কোপা দেল রের ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচ জিতিয়েছিল। আর কোচ কার্লো আনচেলত্তি সেদিন গার্সিয়ার অনেক প্রশংসা করেছিল এবং বলেছিল গোঞ্জালো গার্সিয়াকে তিনি মেন দলে আবার সুযোগ দিবেন। এদিকে ম্যান সিটিও প্লেয়ারদের চোটের জন্য সমস্যায় আছে। সিটির কিছু চোটের প্লেয়ার টিমে ফিরে আসলেও তারা পুরোপুরি ফিট নেই, আর আগের মতো তারা ফর্মেও নেই। এই মরশুমে প্রতিটা টুর্নামেন্টেই ম্যানচেস্টার সিটি খারাপ পারফরমেন্স দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও কোনো মতো টিকে আছে লিগের শেষ ম্যাচটি জিতে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা কেমন দল গঠন করে দেখা যাক। গোলকিপারে কাকে রাখবে সেটাই সবথেকে বড় প্রশ্ন। শেষ দুটি ম্যাচে জার্মান গোলকিপার ওর্তেগা ছিল, কিন্তু তার পারফরমেন্স খুবই খারাপ ছিল। তাই রিয়াল মাদ্রিদের সাথে হয়তো ব্রাজিলের এডারসন টিমে ফিরবে। ডিফেন্সে রাইট ব্যাকে থাকবে পর্তুগালের নুনেস, সেন্টার ব্যাকে থাকবে জন স্টোন আর আকানজি, আর বা সাইডে থাকবে ক্রোয়েশিয়ার গ্যাব্রিয়েল। মিডফিল্ডে থাকবে কোভাচিচ, বার্নার্ডো সিলভা আর কেভিন ডি ব্রুয়নে। তবে কোচ পেপ গার্দিওলা গুন্ডোগানকেও মিডফিল্ডে রাখতে পারে কেভিন ডি ব্রুয়নের বদলে। আর অ্যাটাকে অবশ্যই থাকবে ফোডেন, মারমাউস আর আর্লিং হল্যান্ড। দুই দলের কোচ পেপ গার্দিওলা আর কার্লো আনচেলত্তি কোন স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামে সেটাই এখন দেখার।